meeting at key points আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। The meeting was called by Honorary President Humayun Kabir Khan. কিছু রেজলিউশন পাস হয়েছে ট্রাস্টি বোর্ডের মিটিংয়ে। Point number 1, the Board of Trustees has officially delegated the total authority to the Honorary President to form a new committee constitutionally as per the society law. Second key point of check, আজকে ক্লাবের জেনারেল সেক্রেটারি উনি অ্যাপয়েন্ট করবেন। আর যখন আমাদের কমিটি নতুন ফর্ম হয়ে যাবে, hopefully we shall do in the next 10 days or so, ওনাদের ওটা নোটিফাই করা হবে Board of Trustees. Fourth very important point, আমাদের ক্লাবের ফিনান্সিয়াল এন্ড কর্পোরেট স্ট্রাকচারিং হচ্ছে যে অ্যাকাউন্ট অপারেশনাল ছিল। আমাদের ক্লাবে দুটো অ্যাকাউন্ট ছিল, একটা হচ্ছে সোসাইটি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড অ্যাকাউন্ট, যেখান থেকে আমরা সব ফুটবল অ্যাক্টিভিটিস গুলো করতাম, পার্টিসিপেট করতাম। ওই সোসাইটি অ্যাকাউন্ট আমরা as per the meeting with the trustees, all the society যারা তাদের পোস্ট হোল্ডার্স ছিলেন ওরা সবাই স্টেপ ডাউন করেছেন, ওদের রিজাইনেশন ওনারা দিয়ে দিয়েছেন ট্রাস্টি বোর্ডকে। আর এক্সিস্টিং প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা ডিরেক্টরস ছিলেন তারাও রেজলিউশন পাস করে ওনাদের রেজিগনেশন দিয়ে দিয়েছেন। Moving forward, the Honorary President and the Honorary General Secretary will jointly start officially appointed Advocate Firdaus Sameer and CA Muhammad Bajrul Islam as an advisor. In this capacity, both the advisors shall be vested with full rights and privileges equivalent to the executive committee member. এটা হচ্ছে আজকে আমাদের মিটিং এর সামারি। এবারে আগে I would request our Honorary President Mr. Humayun Kabir Khan to say a few words. আমাদের মহানগর স্পোর্টিং ক্লাবের আজকের মিটিং আমরা সুন্দরভাবে সমাপ্ত করেছি। আজকে আমাদের ক্লাবে নতুন জেনারেল সেক্রেটারি হিসেবে আমরা একটি ওয়াসরুম আপনাকে আমরা নিযুক্ত করেছি। তার পাশে আছেন, উনি থাকবেন, পাশাপাশি আমাদের এই দুটি পদে থাকবেন তিনি। আমরা নতুনভাবে এই ক্লাবে কমিটি আজ থেকে 1 উইকের মধ্যে মানে 20 তারিখের মধ্যে আমরা অফিসিয়ালি কাকে কোথায় কি পজিশনে রাখছি, কয়জন ভাইস প্রেসিডেন্ট থাকছে, সচিব আজকে ডিক্লেয়ার করে দেওয়া হলো। এরপরে ট্রেজারার কে থাকবে, নতুনভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে এবং আমাদের পেন্ডিং যে ক্লাবে সেই বড় ক্লাবের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, আগামী দিনে আমরা যে কোনো টুর্নামেন্ট যাতে আমরা মর্যাদা স্তরে আমরা উত্তীর্ণ হতে পারি, আমাদের আমরা চেষ্টা থাকবে। সেই ব্যাপারে আমরা কোনো তারতম্য বা কোনো বুদ্ধি আমরা না। আমাদের ক্লাব 135 বছরের পদার্পণ করেছে। এই ক্লাব অর্থনৈতিকভাবে আমাদের ডোনার সমস্ত স্তরের মানুষকে যথাযোগ্য সম্মান আমরা দেব এই ক্লাব থেকে, যাতে কেউ এই ক্লাবে এসে কারো মনে না হয় যে তারা এখানে অসম্মানিত হচ্ছে বা তাদের কোনো সম্মানে
আঘাত লাগছে, এটা আমরা করতে দেব না, করব না। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ক্লাবকে আগামী দিনে কলকাতার ময়দানে অন্যতম একটা ক্লাব, সেই ক্লাবের যা যা করণীয় আমরা সেটা খুব সুন্দরভাবে আমরা এটাকে গঠন করবো। নতুন ভাবে অ্যাকাউন্ট হচ্ছে, নতুন ভাবে প্রাইভেট লিমিটেড যেটা ছিল সেটাকে সবকিছু স্বচ্ছতার সঙ্গে আমরা আগামী দিনে ক্লাবের স্বার্থে বা ক্লাবের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা এটা করব। আর বেশি কিছু বলার নেই, আপনাদের অবগতির জন্য এটুকুই বললাম যে আজ থেকে নতুন জয়েন্ট সেক্রেটারি বা ক্লাবের সচিব পদে আমার ছোট ভাই ওয়াসিম, ওনাকে নিযুক্ত করা হলো। আগামী দিনে 8 থেকে 9 জন ভাইস প্রেসিডেন্ট, তাছাড়া যারা ট্রাস্টিতে রয়েছেন, অনেক এই আসতে পারেননি, আবার অনেকেই এসেছেন, তারা এসেছেন, আমরা তাদের অ্যাটেন্ডেন্স করিয়ে নিয়েছি বা রেজুলেশন বুকে তাদের কিভাবে ক্লাবের গোল্ডেন মেম্বার থেকে শুরু করে কিভাবে তাদের সম্মানিত করা যায়, আমরা বসে আমাদের মধ্যে যারাই রয়েছে তারা সকলে মিলে আমরা আগামী দিনে এই ক্লাবকে মর্যাদা অক্ষুণ্ণ রাখা সব রকম চেষ্টা করবো। এরপরে আমি আমাদের লিগেল অ্যাডভাইজার করে বা আমাদের ক্লাবের আপনাদের ব্রিফিং করে দিয়েছে যে আজকে আলোচনার বিষয় কি ছিল। তারপরে এই ক্লাবের সভাপতি তিনি ওয়াসিম ভাইকে একেবারে ইয়ং ডাইনামিক একজন ব্যবসায়ী, তাকে সচিব নির্বাচিত করেছে। ফলে এই যে সচিব নির্বাচিত করেছে, প্রথমেই আমি ক্লাবের পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতি এবং সচিব উভয়কে অভিনন্দন জানাই। দেখুন, আপনারা যারা এখানে এসছেন তারা সবাই এসছেন মোহামেডানের আবেগকে স্পর্শ করে। ক্লাব সাধারণভাবে মানুষ কেন করে? ক্লাব হচ্ছে আইদার তার ইন্টারেস্টের জায়গা, একমাত্র প্লেস যেখানে শুধুমাত্র তার কোনো ইয়ে থাকে না, এখানে কোনো পাওয়া থাকে না, চাওয়া থাকে না, কি থাকে? দেওয়া থাকে। মানে ক্লাব হচ্ছে একটা জায়গা যেখানে সকলে দিতে আসে। এখানে মূলত দিতে আসে যেটা, সেটা হচ্ছে আবেগ। মোহামেডানের মূল সম্পদ সংকটের কারণে ক্লাব কিন্তু ধরছে, এটি কোনো সন্দেহ নেই। ফলে সেটা যাতে পুনরায় রিস্ট্রাকচার করা যায়, সেই জন্য দুটো পদক্ষেপ, সেটা খুব ভাইটাল পদক্ষেপ। নাম্বার ওয়ান, কারণ এই ক্লাব যে অ্যাক্টে কনস্টিটিউটেড হয়েছে, আমাদের হাতে কিন্তু এখনো পর্যন্ত ডকুমেন্ট আসেনি। এর আগের মেম্বার যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা এই ডকুমেন্টটা পেয়েছি। একদম প্রথম কথা হচ্ছে কোম্পানি সংক্রান্ত ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট এখনো পাইনি, আশা করি পেয়ে যাবে। কিন্তু আমাদের তো ক্লাব অপারেশনাল থাকতে হবে, সেই জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে একটা নতুন কোম্পানি ফরমেশন। সেই জন্য এই দেখবেন অ্যাডভাইসারি প্যানেলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনিও আছেন। ফলে যাতে এই নতুন ফরমেশন সম্পর্কে আমরা তার উপযুক্ত পরামর্শ পেয়ে যাই। কারণ ক্লাবে অলরেডি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, কিন্তু একটা যাতে প্রফেশনাল নলেজ ইউটিলাইজ করতে পারে। ফলে ক্লাবে যেটা হয়েছে, নতুন কমিটিতে আপনারা যদি কম্পোজিশনটা দেখেন, সেখানে কি কি আছে? সেখানে প্রফেশনাল আছে, আর্থিক প্রয়োজন ব্যবসায়ী আছে। দেখুন, ক্লাব চালাতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের ঘর ভাবটা আছে, হুমায়ুন সাহেব আছে। ফলে এই যে সমস্ত কিছু একটা বলতে পারে, একটা ইনক্লুসিভ কমিটি তৈরি করার জন্য সমস্ত লাইসেন্স আছে, বাকি জনের লাইসেন্স নেই। এটা কিন্তু ক্লাব সম্পর্কে অনেকের একটু অভিযোগ ছিল, সেই অভিযোগ থেকে দূরে সরিয়ে নিশ্চিতভাবে ক্লাব চালাতে গেলে এখন যদি বলেন 4 লক্ষ লোক একসাথে ক্লাব চালাবো, তা তো হয় না। নিশ্চিতভাবে সেই 4 লক্ষের মধ্যে ক্যাপাসিটির মধ্যে ক্লাব চালাবে, কিন্তু এই 4 লক্ষ মানুষের যেন আবেগকে কোনোভাবেই আঘাত না, সেটা আপনি
আপনি যার যদি বলেন সমস্যা, সেই সমস্যাটাকে ওভারকাম করার জন্য উপযুক্ত নলেজ, ক্ষমতা যেভাবে বলুন না কেন, সেগুলোর উপযুক্ত যে প্রয়োগ হয় সেটা করতে। আর কথা বাড়াচ্ছে না, তার কারণ হচ্ছে ডিসিশন গুলো অলরেডি বাই ওয়াচিং একদম পড়ে শুনিয়ে দিয়েছে। ভিন্ন মত পোষণ করেননি, অর্থাৎ সহমতের ভিত্তিতে নেওয়া একটি ডিসিশন, অর্থাৎ ক্লাবের বর্তমানে সমস্ত অর্পিত ক্ষমতা একটা দেওয়া রয়েছে। প্রেসিডেন্টের একটা লিগ্যাল বিষয় আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, তার বাইন্ডিং আছে, অ্যাকাউন্ট করে সমস্ত বিষয়টাই কিন্তু আমাদেরকে স্ক্রুটিনাইজ করতে হবে। এবং এখানে কিন্তু কেউ চাই না আমরা যে ক্লাব এই পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা আসুক। ক্লাবের কোয়ালিটি একটা ম্যাটার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এর যে লিগাল ইমপ্লিকেশন আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর অ্যাডমিনিস্ট্রেটিভ ইমপ্লিকেশন আছে, সেগুলো সবটাই ভবিষ্যতে টেক কেয়ার করবেন অবভিয়াসলি প্রেসিডেন্ট সাহেব এবং এখানে সেক্রেটারি তিনি আছেন, তারা করবেন, কমিটি করবেন। আমরা তার সঙ্গে নিশ্চিতভাবে যা যা টাইম টু টাইম যে অ্যাডভাইস দেওয়ার নিশ্চিতভাবে দেব। এবং সর্বোপরি ক্লাবের এখানে অভিযোগ থেকে থাকে ক্লাবের বাইরে আমি আজকেই বলে দিচ্ছি একটা সাজেশন বক্স থাকবে, একদম ঠিক আছে। আপনাদের ক্লাবের বাইরে একটা সাজেশন বক্স থাকবে এবং ক্লাবের একটা ডেডিকেটেড ইমেল আইডি থাকবে। সেই ইমেল আইডিতে আপনারা আপনাদের যে সাজেশন সেগুলোকে দেবেন। আননেসেসারি এর প্রতি আগাতে ওর প্রতি আগাতে দেবেন না। ক্লাবটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেই সাজেশন যার যার থাকবে, সেই সাজেশন গুলো ক্লাবে দেবে। আননেসেসারি আরো যদি স্পেসিফিক কোনো কমপ্লেইন একদম কারো যদি কারো সম্বন্ধে তাদের কাছে কোনো তথ্য ভিত্তিক স্পেসিফিক যদি কারো কমপ্লেন থাকে, সেটাও আমাদের লোকাল বক্সে বা আমাদের মেল সেটা নিশ্চয়ই পাঠাবে। তার সিগনেচার ঠিক নেই বা তার নাম নেই, তিনি একটা বক্সে দিয়ে দিলেন, অযথা আমাদের বিভ্রান্তি হতে হবে বা ঠিক তথ্য খুঁজে বের করতে আমাদের অনেক সময় চলে যাবে। কাজেই কোন ব্যক্তির কাছে কোন ক্লাব সমর্থক বা বিরুদ্ধে যদি স্পেসিফিক কোন অভিযোগ থাকে, সেটা নিশ্চয়ই আপনারা পাঠাবেন। আমরা সেটা গুরুত্ব সহকারে ক্লাবের স্বার্থে আমরা নিশ্চয়ই নিষ্পত্তি করার আর সমাধান আমরা করব। এটাই। আচ্ছা, ওয়াসিম ভাইকে প্রশ্ন আছে যে নতুন যে কোম্পানি ফর্ম করার কথা হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব প্রাইভেট লিমিটেড, এই নামেই মহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল খেলতো, ওই লাইসেন্সে খেলতো, এটা কি বদলানো যায়? লোগো রেজিস্ট্রেশন করা আছে, এই যে শতাব্দী প্রাচীন লোগো সেটা ওই কোম্পানির নামে আছে, কি করে চেঞ্জ করা যাবে এটা কিন্তু পরিষ্কার করে দেখো। কোম্পানি বায়োলজি মেনে যদি করা থাকে, আমরা সেই বায়োলজিকেই অ্যামেন্ডমেন্ট করে করতে পারি। আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। আমরা প্রথমে বলি এখনো পর্যন্ত ডকুমেন্ট পাইনি, সেই জন্য যেটা চেয়েছি সেটা হচ্ছে মেমোরেন্ডাম, সোসাইটি রেজিস্ট্রেশনের মেমোরেন্ডাম। এইগুলো যদি না পাই তাহলে কিন্তু আপনার এই প্রশ্নের জবাব কখনোই দেওয়া সম্ভব নয়। সেই জন্য যেটা আগের কমিটি থেকে চাওয়া হয়েছিল সেটার মধ্যে না গিয়ে নতুন অ্যাকাউন্ট খোলার কথা বলা হয়েছে, যাতে অ্যাকাউন্টটাকে রান করা যায়। কারণ ক্লাব এখন বর্তমানে মাইনাসে চলছে, মাইনাসে চলা ক্লাব, এবং তাকে আপনাকে তো কোনোভাবে রিস্ট্রাকচার করতে হবে। সেই রিস্ট্রাকচারিং এর বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে এবং সেই জন্য আপনারা দেখবেন দুজন অ্যাডভাইসারের ওনারা কথা বলছেন, যাতে এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ক্লাবেরও আছে অ্যাজ ওয়েল অ্যাজ একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকেও অ্যাডভাইসার নেওয়া হয়েছে। করার কোনো ইচ্ছা বা অভিপ্রায় নেই, কিন্তু আমাদেরকে ইডিয়াল দিনের অনেক দায়ভার আমাদের ঘাড়ে আসছে। আমাদের কাছে মেল আসছে 1992 এক্স প্রেসিডেন্ট রিজাইন করেছে, তারপরে ট্রাস্টি বোর্ড সবাই উপস্থিত থেকে আমাকে প্রেসিডেন্ট করেছে। তো আমরা যদি 10 বছরের 20 বছরের প্রিভিয়াস যারা বর্ধিত কমিটিতে ছিলেন তাদের নিয়ে যদি আমাদেরকে অযথা করতে হয়, তাহলে আমাদের যে ক্লাবকে আমরা কিভাবে আগিয়ে নিয়ে যাবো? আমাদের টুর্নামেন্ট গুলা
কিভাবে আমরা অংশগ্রহণ করি। তার জন্য আমরা কাউকে অসম্মান করা বা অপমান করা বা কারো বিরোধিতা করার বিষয় না। আমাদের বায়োলজি মেনে যে পদ্ধতি মেনে ওনারা করেছেন, সার্ভিসের করেছেন, সেটা দেখে নিয়ে বায়োলজি মেনটেন করে এটা করা যায়। সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্টের কোনো অপশন নেই। বায়োলজিতে অফিসিয়ালি কোনো ওয়ার্কিং প্রেসিডেন্টের পদ নেই। নতুন করে আগের কমিটির পদ থেকে সরে গেছে। আমরা প্রেস থেকে আমরা আরে কোশ্চেন ছাড়া করছে, সাংবাদিক ছাড়া প্রশ্ন হচ্ছে কেন? এটা আমাদের ইন্টারনেট বিষয়। আমরা নতুন কমিটি করতাম। We are getting proposals from them also. অনেকে আছে যারা জয়েন করতে চাইছে, বাট এখন যা পরিস্থিতি আছে সেটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, আমাদের অ্যাপ্রোচটা রাখতে হবে। ফার্স্ট টাইম আমার ক্লাবকে যখন ডিফিকাল্ট টাইম আমাদের ব্যান উঠবে, তারপরে হচ্ছে কারেন্ট সিজনের বাজেট করা। আপনার যে প্রশ্নটা ছিল, এই সিজনে আমরা আইএসএল খেলবো। আমার যাদের সঙ্গে কথা হয়েছে তারা আমাকে আশ্বাস দিয়েছেন এই সিজনে আমরা আইএসএল খেলবো। There are different ways, আমরা ওইভাবে এগোচ্ছি। 15 কোটি টাকা ডেফিসিট মিটিয়ে একটা তবু কনস্ট্রেন্ট যদিও বাজেট করি আমরা 25 কোটি টাকা বাজেট করতে হবে। টোটাল একটা সিজনে we have to arrange for 40 crore। আমাদের কোনো ইনভেস্টর নেই, আমাদের কোনো স্পন্সরের সঙ্গে এখনো কোনো ডিল হয়নি বা কোনো আগের কমিটি ডিল করে যায়নি যেটা আমরা কন্টিনিউ করতে পারবো। In this case, যে নতুন কমিটি ফর্ম হবে, we are looking for people who love Mohammedan Sporting Club, who are wealthy individuals, যারা কন্ট্রিবিউট করতে পারবে, just like us। আমরা সবাই আমাদের সামর্থ্য, আমাদের পুঁজি রাখিয়ে আপাতত ক্লাবকে চালাতে হবে, নাহলে এই ক্রাইসিসে আমরা ক্লাবটাকে কাজ করাতে পারবো। তবে একটা কথা বলছি, আমাকে এটা আমাদের রক্তের মধ্যে আছে, আমাদের গেমের মধ্যে আছে, আমাদের লড়াই করে হয়ে দিয়েছি। আমাদের এখানে উপস্থিত আছে কাজী মাসুম আক্তার সাহেব। ওনাকে আমি কিছু জনতার জন্য বলছি। ওনার অনেক অভিজ্ঞ মানুষ, কলকাতাতেই থাকেন। ওনার পরিচিতি আপনাদের নতুন করে জানাতে হবে না। এবং মাসুম আক্তার সাহেবকে আমি কিছু বলার। আসসালামু আলাইকুম, প্রত্যেকটা আমার শুভেচ্ছা। আমি কাজী মাসুম আক্তার, আমি দাঁড়িয়ে বলি। আপনারা আমাকে হয়তো টিভিতে দেখে থাকবেন। আমার একটু পরিচয় করে দেওয়া দরকার। আমি ভারতের ওয়ান অফ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ড ভারত। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমি যাদবপুর ইউনিভার্সিটির চ্যান্সেলর নমিনি। এই মুহূর্তে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী বাড়ি আগে যে সরকার ছিল, এই সরকারের যে বর্তমান সরকার, তারা শ্রদ্ধা করে, ভারত সরকার শ্রদ্ধা করে, আর আমি শ্রদ্ধা করি এই মহামানব স্পোর্টিং ক্লাব। আমি তখন ছোট, আমি তখন হাফ প্যান্ট। আমার দাদারা মিছিল করতেন মহামানব স্পোর্টিং ক্লাব জয়লাভ। আমি ভুলে যাই, দূরে ছিলাম। আমাকে মোবাইলটা ডাকলেন, ফোন করলেন, স্যার আপনি তো অনেক কিছু করছেন, একটু মহামানব স্পোর্টিং ক্লাবটা কেটেছে। আপনাদের প্রতি গভীর ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আমার রয়েছে। আমি জানি আপনার ক্লাবকে জীবনের মতো ভালোবাসেন, প্রাণ দিয়ে ভালোবাসেন। সেই ক্লাবের মুখ্য আপনাদের হৃদয়ে লেগে আছে। 1891 সাল
শতাব্দী প্রাচীন ভারতের অন্যতম প্রাচীন ক্লাব কলকাতা গোটা উপমহাদেশ জুড়ে মহামডার্ন স্পোর্টিং ক্লাব। তার দুঃখ, তার যন্ত্রণা আমার বলতে কোনো বাধা নেই, বলতে বাধা নেই। আমার কমিউনিটির লোক যাদের নামের সাথে মহামারণ বদলা যুক্ত, আমরা ভালো নেই তাদের কথা। আমরা ভালো থাকতে পারিনি। আমাদের অকল্প দুঃখে আছে, আছে না? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দুঃখে আছে, আছে না? সবটাকে ঠিক করতে হবে, সবটাকে রিপেয়ার করতে হবে। আর মহামারণ অধিক করার সম্পর্কে লোকটা আগে জানা দরকার। স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, সততা, যেটা আমাদের রাজ্যে কোনো অভাব। স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, সততা আর ভালোবাসা, গভীর ভালোবাসা। আমরা রয়েছি আপনাদের তৈরি করা দীর্ঘদিনের ক্লাব, আপনাদের ভালোবাসার ক্লাব। হুমায়ুন কবির এসেছেন, যেখানে থেকে এই নতুন রয়েছেন, পাশে আছে এই মহামডার্ন স্পোর্টিং ক্লাব ভারতের 1 নম্বর অংশ। সব দিক থেকে আমরা গ্রামে গ্রামে ছড়িয়ে যাবো, জেলায় জেলায় ছড়িয়ে যাবো। আপনার নতুন প্রতিবাদটা এই সফল আজকে আপনাদের পাশে রাখতে হবে। যাই হোক, আপনারা অনেকক্ষণ এই প্রেস কনফারেন্স যারা এসছেন, এখানে যারা কভার করতে এসছেন, তাদের প্রত্যেকের জন্য ব্যবস্থা আছে। ঠিক আছে, আপনারা এটার পরে